আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের বিভিন্ন সীমান্তে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। কোনো প্রকার অপরাধীরা যেন দেশ ত্যাগ করতে না পারে। বিমানবন্দরেও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সেই নজরদারিতে কয়েকদিন আগে আটকে পড়েছিলেন ঢাকায় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন মাহি। আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে তিনি দুবার মাঠে নেমেছিলেন, তবে মনোনয়ন পাননি। এরপরও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিশেষ কোনো সুবিধা করতে পারেননি এই অভিনেত্রী। তবে মাহির মাথা ব্যথার কারণ এখন আর রাজনীতি নয়, বরং একটি পুরনো ফেসবুক পেজ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ও আল্লাহ জানে 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 তুই আমার লেলা। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অনেকেই ধারণা করেছিলেন মাহি হয়তো বিপাকে পড়তে পারেন, তবে গোয়েন্দা সংস্থার রিপোর্টে এখনো তিনি কালো তালিকাভুক্ত হননি। সে কারণেই সম্প্রতি তিনি বিদেশ ভ্রমণ করে দেশে ফিরতেও কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। সরকার বদলের পর সব সেক্টরে হচ্ছে রদবদল, সব কাজেই হচ্ছে পরিবর্তন। কোনো তারকাদের আটকে যাওয়া কাজ আলোর মুখ দেখছে, আবার অনেক চলমান কাজ থমকে গেছে। সেই তালিকায় পড়ল মাহির স্বপ্নবাজি সিনেমার কাজ। এদিকে তার 2014 সালে হ্যাকড হওয়া পুরনো ফেসবুক পেজ নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে সময় কাটছে। যে পেজটির নিয়ন্ত্রণ অন্য কারো হাতে, তাও আবার ভেরিফাইড ফেসবুক পেজ। বিভিন্ন সময়ে এ পেজ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে এবং এখনো পর্যন্ত মাহি এই পেজটির নিয়ন্ত্রণে আনতে পারেননি। এর ফলে তিনি নতুন কোনো পেজ বা অ্যাকাউন্টও ভেরিফাইড করতে পারছেন না। এই সমস্যার সমাধানের জন্য মাহি বাধ্য হয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে থেকে পরামর্শ চেয়েছেন। মাহি বলছেন, এই ভেরিফাইড পেজটা আমার নিয়ন্ত্রণে নেই। 2014 সালে কেউ বা কারা এটি হ্যাক করেছিল। যেহেতু মাহিয়া মাহি নামে এটি ভেরিফাইড, তাই আমার নতুন কোনো পেজ ব্লু ব্যাজ পাচ্ছে না। রাজু আহমেদ, কালবেলা।